হাই! তো এই যে আমি ডিম ভাজতে শুরু করে দিয়েছি। আসলে কিছু তেমন কিছু ছিল না, ওইজন্য ডিমটাই ভাজছিলাম। আর তারপর ডিম ভাজার জন্য ডিমটা ফেটে নিলাম, মানে ডিমটা ভেঙে নিলাম। তারপর হচ্ছে গরম মশলা দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর নুনও দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কাটা কুচি করে নিয়েছিলাম। আর পেঁয়াজটা প্রথমে ভাবছিলাম কাটবো না, কিন্তু মনে পড়ে গেল যে এই মেশিনটা আছে, তো এখানে ছোটো ছোটো করে একদম পেঁয়াজটা কাটা হয়ে যাবে। তো নাও পেঁয়াজটা কেটেই নিলাম, একটু ভালোও লাগবে খেতে। তো পেঁয়াজ দিয়ে দিলাম আর লঙ্কা কুচিও দিয়ে দিলাম। আ আর দেখেও বেশ ভালো লাগছিলো, আর ওতে দিয়ে দিলাম। তারপর দেওয়ার পরে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছিলাম। আর চিলি ফ্লেক্সটা একটু গুঁড়ো করে বেশি গুঁড়ো হয়ে গেছিলো, কেন কি ঘরে করেছিলাম আর একটু বেশি পেস্ট হয়ে গেছে, তো ওই জন্য গুঁড়ো হয়ে গেছিলো। তো তারপরে হওয়ার পরে ওটা ছুরি দিয়ে একটু ফেটে নিলাম। তারপরে কড়াটা গরম করে ওতে তেল দিয়ে দিলাম। আর তেলটা দিয়েছিলাম, তবে এর থেকে বেশি তেলও খাই না, তবে একটু বেশিও হয়ে গেছিলো। মোটামুটি অল্পই তেল খাই। আর তারপরে ডিম ফাটাটা ওতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওটা একটু মানে এদিক ওদিক করে নিয়েছিলাম, ওটা আর দেখানো হয়নি, একটু বড় করে নিয়েছিলাম। তারপর ভালো করে ভেজে নিয়েছিলাম, কেন কি আমার একটু ভাজতে টাইমও লাগে, না হলে আঁশটে গন্ধ ছাড়লে আমি খেতেই পারি না। তো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর নামিয়ে নিয়েছিলাম। তারপর সস দিয়ে খেয়েছিলাম। তো মানে সসটা দিতেও বেশ আলাদা একটা টেস্ট লাগছিলো, মানে হেবি সুন্দর খেতে হয়েছিল। তো খাওয়ার পরে হচ্ছে মানে ওটা ভাতের সাথে খেয়েছিলাম, নাহলে ভাতটা তো আর যেত না পেটে। তো এই যে ভাত, তরকারি, মাশরুম, আলু ভাতেও ছিল, আর আমের টক ডাল হয়েছিল, আর এই যে ডিম ভাজা তার সাথে ছিল। তো ডিমটা এই যে ছিঁড়ে আমি খাচ্ছিলাম, আর খেতে বেশ হেভি লাগছিল, টেস্ট অসাধারণ হয়েছিল। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।